মা হয়েছিল বলেই না বিবেকানন্দ হয়েছে, কৌশল্যার মতো মা ছিল বলেই না রাম হয়েছে, কয়াধুর মতো ভক্তিমতী ছিল বলেই না প্রহ্লাদ হয়েছে, সুনীতির মতো মা ছিল বলেই না ভক্ত ধ্রুব হয়েছে, যশোদার মতো মা ছিল বলেই না কৃষ্ণ তার কোলে খেলা করেছে। আপনি মা হবেন, একটা নতুন প্রাণকে আপনি জগতে সৃষ্টি করছেন, জন্ম দিচ্ছেন, কত বড় দায়িত্ব আপনার আছে বলুন তো। তাই আপনারা মা, আপনাদের কন্যা সন্তান যখনই জন্ম নেবে সব থেকে বড় শিক্ষিত তাকে করা, কেননা জগতের কোন ইউনিভার্সিটি, কোন স্কুল, কোন কলেজ মানুষ করতে পারবে না। মানুষ যদি হতে হয় মায়ের কোলেই মানুষ হবে শেষে। তাই মায়ের থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই। মা হচ্ছে জগতের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান। যিনি মাদেরকে শিক্ষিত না হলে সন্তান শিক্ষিত হবে কি করে? তাই মহাপ্রভু বললেন, যাকে ভক্তির শিক্ষায় মায়েদেরকে শিক্ষিত করো, তারপরে সবাইকে করো। বড় অপরূপ ভাই রে, মানে গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বউ হারি হারি। আজকে সবাই তারা কীর্তন করছে, মেয়েরা ঘরের কাজ ফেলে দিয়ে সব আজকে কীর্তনে ব্যস্ত। তাই মায়েরা কীর্তন শুনতে হবে। আপনারা কীর্তন শুনবেন, শুনবেন কীর্তন। তোমাদের আবার মন ভোলা তো খুব মানে সহজ তো, মেয়েদের আবার মন একটু ঘুরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ওই মনগুলো ঘোরাতে চলবে না। সন্ধ্যেবেলায় পরিবারকে সঙ্গে নিয়ে বসে বসে সব সঙ্গ করবেন। টিভি সিরিয়াল গুলো দেখে দেখে জীবন নষ্ট করবেন না। টিভি সিরিয়াল যেগুলো দেখেন আপনারা সন্ধ্যা থেকে বসে বসে, ইলেকট্রিক খরচা হয়, কর্তার পকেট থেকে বিল সরে যায়, পয়সা সরে যায়, আপনার চোখেরও 12টা বাজবে, আর জীবন একবার সর্বনাশ হবে। শুধু বোকা বাক্সর দিকে তাকানো, আর কিচ্ছু না। শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে, বৌমাকে গলার টিকে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে চাকরি করে বিয়ে দিয়ে কি করে। এছাড়া যদি সিরিয়ালে আছে, যে কটা সিরিয়াল দেখতে সবই একই হচ্ছে। প্রত্যেকটা সংসার একটা করে কুড়িকোচালে ঢুকিয়ে দিচ্ছে, কি করে সংসারকে সর্বনাশ করতে হয় সেই সব শেখাচ্ছে। কোনো লাভ আছে সব দেখে? সন্ধ্যেবেলায় পরিবারকে সঙ্গে নিয়ে সৎসঙ্গ করুন। পড়াশোনা জানেন তো? গীতা পড়ুন, ভাগবত পড়ুন, রামায়ণ পড়ুন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ুন, শরৎচন্দ্রের, আপনাদের হাওড়া জেলা শরৎচন্দ্রের গল্প পড়ুন, সৎসঙ্গ করুন, দেখবেন জীবন উন্নত হবে। সংকীর্তন মাঝে নাচে কুলের বউ হারি, যবনেও নাচে গায়ে বলে হরিনাম। আগে মানুষ হওয়ার চেষ্টা করুন, তারপরে জাতপাত বিচার করবেন। চণ্ডীদাস ঠাকুর আজ থেকে শত শত বছর আগে লিখে গেছেন তার কবিতা, শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যে ধর্মে মানুষ শিক্ষা দেওয়া হয় না, মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয় না, সেই ধর্মটা আমি ধর্ম বলে মনেই করি। ধর্ম মানে হচ্ছে মনুষ্যত্ব। মানুষের কাছে মনুষ্যত্ব হচ্ছে তার ধর্ম। জেনে রাখুন, জলের ধর্ম তরল হওয়া, বায়ুর ধর্ম শীতল হওয়া, পাথরের ধর্ম কঠিন হওয়া, পশুর ধর্ম পশুত্ব ধারণ করে রাখা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব ধারণ করা। আপনি মানুষই হলেন না, দাড়ি রেখেও লাভ নেই, শিখা রেখেও লাভ নেই, কিছুই লাভ হবে না। আগে মানুষ। সাজা ভক্তের থেকে ভেতরটা ভক্ত আগে করুন। আপনার গলায় কটা তুলসীর মালা, আপনার গলায় কটা রুদ্রাক্ষের মালা কেউ দেখতে আসবে না। আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার শিক্ষা, আপনার ভক্তি, সেটা দিয়েই বিচার করা হবে আপনাকে। রামকৃষ্ণ ঠাকুর কটা তুলসীর মালা ছিল, কটা রুদ্রাক্ষের মালা ছিল তার গলায়? দেখেন নাকি কোন একটা ছবিতে রুদ্রাক্ষের মালা পরে রামকৃষ্ণ বসে আছে, দেখাতে পারবেন? তাহলে কি আপনি সাজা বৈষ্ণবের পিছনে ঘুরছেন? আপনার গলায় মালা কই, আমার গলায় মালা কই, আপনি দেখে কি করবেন? হ্যাঁ, রুদ্রাক্ষের মালা নিয়ে ঘুরছি বলে আপনি বৈষ্ণব হয়েছে, রুদ্রাক্ষ মালা মালা, এই তো বৈষ্ণব সব থেকে বড় মালা। আরে শিব থেকে, শিবের থেকে বড় বৈষ্ণব কে আছে? তারই আশীর্বাদ মালা নিয়েছি। ভেতরে আমার গলায় তুলসীর মালা আছে কিনা আছে আপনার দেখে কি দরকার? ভক্ত হন, সমালোচক হবেন না। সারদা মা বলেছেন যে অপরের দোষ দেখার আগে নিজের দোষটা দেখে নাও। আমরা শুধু অপরের দোষ দেখতে যাই, নিজের যে কটা দোষ রয়েছে সেটা দেখি না কখনো। তাই জগৎ অশান্তি। তাই যবন যারা
যারা ইসলাম ধর্মের উপাসক, যারা খ্রিস্টান ধর্মের উপাসক, যে ধর্ম ভারতবর্ষের পরিমণ্ডলে জন্ম নেয়নি, আমরা তাদেরকে জবন বলি। কিন্তু মহাপ্রভু কাউকে অসম্মান করেন। চাঁদ কাজীকেও যেমন সম্মান দিয়েছেন, হরিদাসকেও নিজের দলে নিয়েছেন। আকবর নামক এক কবি ছিলেন, যিনি পদকর্তাকে পদবলেও লিখেছেন। আবার আমাদের এই আধুনিক যুগে কাজী নজরুল ইসলামের মতো মুসলমান এসেও কৃষ্ণের জন্য গান লিখেছেন। বলুন বাবা, এর থেকে বড় সম্প্রীতি আর হবে কখনো? তাই মহাপ্রভুকে যে না চিনবে সে কিচ্ছু চিনবে না, না ধর্ম চিনবে, না মনুষ্যত্ব চিনবে, না সমাজ চিনবে, চিনবে না। যবনেও নাচে আরে বলে হরি নাম রে, যবনেও নাচে বলে হরি নাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণার সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণার সিন্ধু অবতারে, যে হাতে ধরে পায়ে পড়ে, করুণা সিন্ধু অবতার। একবার হরি 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 বলো, করুণা সিন্ধু অবতারে, হরি 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 বলে, করুণা সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাসের পদাবলী গে আমরা আজকে গৌর চন্দ্রিকা সমর্পণ করলাম। তাই মায়েরা যেখানেই থাকবে গৌরের নাম করে নেবে, একবার যেখানেই থাকবে গৌরের নাম করে নেবে। এই আজকের এখানে প্রতাপ বাবুর বাড়িতে কীর্তন শুনতে এসছো, এখানেও গৌর নাম করছো। বাড়িতে গিয়ে এখানে আবার ভুলে গেলে না, ফের যেন সিরিয়ালের গোড়ায় বসবে না। তোমাদের বলে আর কি লাভ? কথা শোনে না, কথা কেউ শোনে না। এখনকার দিনের কথা কেউ শোনে না। হ্যাঁ, লেখা আছে ওই ট্রাফিক গার্ডে লেখা আছে, মোবাইল ফোন নিয়ে কথা গাড়ি চালাবেন না। ও মোবাইল ধরেই গাড়ি চালাচ্ছে। মানে আমরা এত অবাধ্য, মানে যেটা আইন আমরা ঠিকঠাক বিপরীত যাব, এবং সর্বনাশ যে ঘটবে আমরা জানি, কিন্তু তবু আমাদের এই দশা। সন্ধ্যেবেলা করে সিরিয়ালগুলো বন্ধ করে দেবো, দেখবেন সংসারে অনেক শান্তি আসে। বন্ধ করে একবার দেখুন, 1 বছর, আমি 1 বছর আপনাকে সময় দিই, 1 বছর সিরিয়ালটা বন্ধ করে দেখবেন সংসারে শান্তি ফিরবে। হ্যাঁ, ওই জন্য আপনারা সকাল সন্ধ্যে সময় যখন পাবেন মনুষ্যত্বের শিক্ষা নেবেন। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, মহাপ্রভু, হ্যাঁ, যত বড় বড় আমাদের বাংলার মহামানব রয়েছে তাদেরকে নিয়ে একটু থাকার চেষ্টা করবেন, দেখবেন অনেক শান্তি পাবেন জীবনে। তাই সকাল সন্ধ্যে যখনই হবে গৌরাঙ্গের নামে গেয়ে নেবে। রাস্তা ঘাট, বাড়ি ঘর, মাঠ, যেখানে যখন মনে হবে তখন গান। কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, অত নিয়ম নিয়মের ধার ধারি না। আপনি যখন মায়ের সঙ্গে দেখা করতে যান, পঞ্জিকা খুলে খুলে দেখা করতে যান যে কবে শুভক্ষণ হবে তবে মাকে দেখবো। মাকে দেখতে যাব, মন যখন চাইবে তখন দেখতে যাব। ভগবানের নাম করবেন যখন মন হবে তখন করবেন। রাত 1টার সময় করলেও হবে, ভোর 4টার সময় করলেও হবে, কোনো চিন্তা নেই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। হঠাৎ করে গানটা ধরে ফেলেছি, এদের ভালো লাগে কিনা সেটাও তো জানতে হবে। ভালো লাগে কি? যদি লাগে তাহলে গাইবো, নইলে বেকার সময় নষ্ট করে লাভ নাই। গাইবো না, গাইবো না, গাইবো। তাহলে এই গানটা ভালো লাগে তো? সত্যি বলছো মায়েরা? সত্যি সত্যি বলো, সিরিয়ালের দিব্যি
দিব্যি না দিলে কথা শুনবি না তো কি করবো? হ্যাঁ কি গো, ভালো লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ নাম নিশ্চয়ই ভালো লাগে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। এই সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল নিশ্চিত সিরিয়াল দেখে ঢুকেছে। সাত কাণ্ড রামায়ণ করে সীতারামের মাসি, এই অবস্থা দেখো। এতক্ষণ বুঝিয়ে গেলাম, আমি বলছি যে যারা ভালোবাসো না উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। বলে বাবা জিভ ফসকে বেরিয়ে গেছে, কি করবো? ও মায়েরা ভুল হয়েছে তো, ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। হ্যাঁ ভালোবাসা, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা ভালো যখন বাসো, আজকের আমার এই ভক্ত গৃহাঙ্গনের আজকের শেষ অনুষ্ঠান, মানে আমার কীর্তন দিয়ে আজকের এখানে প্যাকআপ হবে, আর ক্লোজ হবে, জবনিকা পড়বে। তা আজকের পরে আবার আপনাদের সঙ্গে দেখা হয়তো আর হবে না, কখনো দেখা হতেও পারে, নাও হতে পারে, কোনো ঠিক তো নেই। তা সুযোগটা যখন পেয়েছি, আপনারা সবাই মিলে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে একবার গাইতে পারবেন? পারবেন? ব্যাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে হাই রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন একটা হচ্ছে বটে। চলো সবাই মিলে একটাই করতালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। বাহ, এই তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হ্যাঁ সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো। সেই জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, আনন্দ হয়েছে? হয়েছে? সত্যি বলছো? এই আনন্দ আর কোথাও পাবে? যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শোনো, গৌরাঙ্গের নামের থেকে আনন্দ বেশি পাবে কোথাও নাই। তা এই গান তাহলে আনন্দ পেয়েছেন তো? তাহলে এই গান আনন্দ যখন পেয়েছেন, যেখানে কীর্তন হবে সেইখানে ছুটে যাবেন প্রত্যেক বছর, তবেই কীর্তন আনন্দ পাবেন। কেমন? চলো আজ আজ এই গৃহাঙ্গনে ভগবান জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা।
সেই ভগবান জগন্নাথ কলিযুগের তিনি আমাদের সাক্ষাৎ ভগবান। তার সঙ্গে এই গৌরাঙ্গ মহাপ্রভুর নিবিড় সম্পর্ক। তিনি জগন্নাথকে এত ভালোবাসতেন যে প্রাণবধূ বলে তিনি মনে করতেন। হ্যাঁ, তো সেই জগন্নাথের সঙ্গে মহাপ্রভুর যে সম্পর্ক, সেই লীলা আজকের আমরা সাধন করব। কেননা জগন্নাথের প্রসঙ্গ, জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা, তাই এটা আমাদের কর্তব্য যে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের লীলা আমরা দর্শন করব। চলুন, তাই আজকের আমরা সাধন করব নীলাচলে মহাপ্রভুর লীলা। নীলাচলে আমার মহাপ্রভু কেমন করে জগন্নাথ দেবের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়িয়েছিলেন, সেই ঘটনা আমরা সবাই মিলে জানি। চলুন তাহলে সেই লীলা সাধন করা যায়। মহাপ্রভু মানে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যখন নিয়েছিলেন, তখন তার বয়স ছিল 24 বছর। এখন লেখা রয়েছে চৈতন্য ভাগবত যে 24 বছরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মানে মহাপ্রভুর জন্ম হয়েছিল ফাল্গুন মাসে। এবার ফাল্গুন মাসটার আগে কোন মাস? মাঘ মাস। মাঘ মাস, মাঘ তবে ফাল্গুন। এই যে পৌষ মাসের যে সংক্রান্তি, সংক্রান্তির দিনে মহাপ্রভু গৃহ ত্যাগ করেছিলেন। আর পয়লা মাঘে গিয়ে তিনি কাটোয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। সেই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেওয়ার পর তিনি যখন ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নেওয়ার পর তিনি 6 বছর কেবলমাত্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি ভ্রমণ করলেন, বৈষ্ণব ধর্ম প্রচার করলেন। বিশেষ করে দক্ষিণ ভারত তার অত্যন্ত ভালো লেগেছিল, ওই জন্য দক্ষিণ ভারতের আনাগোনা মহাপ্রভুর অনেক বেশি। তারপরে সুধাম বৃন্দাবন দর্শন করলেন। তারপরে তিনি এসে স্থায়ীভাবে তার ঠিকানা তিনি তৈরি করে নিলেন এই জগন্নাথ শ্রীক্ষেত্রে বা পুরীধাম। যখন মায়ের কাছে গেছিল, মানে আমাদের সচী মায়ের কাছে, তখন সচীমা নিমাইকে বলেছিল, নিমাই এই বুড়ি মাটাকে তো ছেড়ে চলে গেলি, তোর ভালো মন্দ খবর আমি কি করে পাবো বাবা? বাঙালিরা প্রত্যেক বছর রথের সময় এই বাঙালিরা পুরীতে যায় রথ দেখতে। আমি আপনাদের একটা কথা বলি, ভারতবর্ষ থেকে রথ দেখতে অন্যান্য স্টেট থেকে যত না লোক যায় রথ দেখতে, কিন্তু সব থেকে বেশি সংখ্যক যায় বাঙালিরা পশ্চিমবঙ্গ থেকে। সব থেকে বেশি সংখ্যক, মানে সব থেকে অন্য কোন রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে বেশি লোক যায়। এত ভালোবাসা। তো সচিমা বলেছিল, নিমাই তুই পুরীতে থাকলে তাহলে প্রত্যেক বছর এই রথের পরে একটু খোঁজ খবর পাবো যে আমার নিমাই কেমন আছে, আমার নিমাই কেমন আছে। তাহলে নিমাই তুই থাকবি ওই জগন্নাথ ক্ষেত্রেই থাকিস। সেই জগন্নাথ ক্ষেত্রে আমার মহাপ্রভু থাকতেন। হ্যাঁ, তো চলুন আমরা যখন জগন্নাথের লীলাই আস্বাদন করব, সবাই মিলে আমরা একটু জগন্নাথের বন্দনা করতে করতে, গান গাইতে গাইতে আমরা সবাই মিলে শ্রীধাম পুরীধামে যাব। চলো এবার আমি জগন্নাথ ষ্টকমের কয়েক দুটো শ্লোক আমি গান গাইব, আলোচনা করব। আপনারা সবাই করজোরে বসুন, সবাই হাত জোড় করে বসুন, হাত জোড় করুন, করজোরে বলুন সবাই, চাদরের থেকে হাত সরান, অনেক ঠান্ডা কম রয়েছে। এবার আমি যখন শ্লোকগুলো বলবো তখন একটু জোরে জোরে উলুধ্বনি দেবেন আপনারা, কেমন? চলো সবাই মিলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এবার উলুধ্বনি। কদাচিৎ কালীন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুরাভিরে নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ
रुचिरे नील शिखारि वशान प्रसादान्तः सहजमल भद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवाम सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे 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 गरि गम गरि गरि गम गम गरि गम बम गम गरि गम बम गरि गम गनि नि द बम ब ब म ब म नि द बम ब गम ब द नि द गम ब द नि द गम ब द नि द जगन्नाथ स्वामी नयन पथगामी मम गरि गम गम द नि द पद नि द द द द नि द नि द नि द नि 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 द बम द ब गम गरि गरि सरि ग गरि ग प ग प नि नि द नि द ग प नि नि द नि द ग प नि नि द नि द जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे সবাই প্রাণ ভরে একবার জয়ধ্বনি দিন বলুন প্রভু জগন্নাথ দেব কি প্রভু জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি সুভদ্রা মাই কি শ্রী শ্রী বলভদ্র জিউ কি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয় জগন্নাথ বলুন জয় জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ হলো কলিযুগের সাক্ষাৎ ভগবান। জগন্নাথ মন্দির ভারতবর্ষের মধ্যে এত রহস্যময় মন্দির সে আপনি মানে বিচার করতে পারবেন না, সাংঘাতিক ব্যাপার। বৈজ্ঞানিকদের বাবারও ক্ষমতা নেই এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরের রহস্য উদ্ঘাটন করার। আমরা সাধারণত জানি কি একটা উত্তর থেকে দক্ষিণে হাওয়া আসছে, এই যে শীতকাল, তাহলে উত্তর থেকে দক্ষিণে হাওয়া আসবে, তাহলে পতাকাটা কোন দিকে মুখ করে উঠবে? দক্ষিণ দিকে মুখ করে উঠবে। কিন্তু জগন্নাথের মহিমা এমন, উত্তর দিক থেকে হাওয়া আসছে আর হাওয়ার বিপরীতগামী হয়ে পতাকাটা উঠছে উত্তর দিকে মুখ করে। কোন সায়েন্স, কোন লজিক, কোন ফর্মুলেশন এটার সলভ করতে পারবে যে কেন এটা হচ্ছে? এত বড় বড় কাণ্ড কারখানা ঘটে যাচ্ছে জগতে, ভূকম্প এই ওই তাই, কিন্তু ওই জগন্নাথ পুরী মন্দির তো টলানোর কারোর ক্ষমতা নেই। তাই যারা ঈশ্বরের অস্তিত্বে যারা অস্বীকার করে, যারা ভক্তি জ্ঞান শ্রদ্ধাকে যারা অস্বীকার করে, তাদের মতো মূর্খ এই জগতে কেউ হয় না। আমি বলছি না আপনি অন্ধভাবে দেখাশোনা করুন, কি বলছি না, প্রথমে বললাম যে কিছু না কিছু এনার্জি আমাদের আছেই যেটাকে জগৎকে পরিচালনা করছে। সেই এনার্জিতেই আজকে জগন্নাথ মন্দিরের এই রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের লীলা শেষ করলেন কার হাতে? জরাব্যাধের হাতে। জরাব্যাধ বনে জঙ্গলে শিকার করতে বেরিয়েছে। ভগবান মনে মনে ভাবলেন আর তো বেশি সময় নেই, 125 বছর বয়স হয়ে গেছে, এবার আমায় যেতে হবে, এবার আমার ভবলীলা সঙ্গ করতে হবে, প্রকৃতির নিয়ম মেনে আমাকে জগৎ ছেড়ে যেতে হবে। বাঁশিটা নিয়ে তিনি জঙ্গলে পা দুলিয়ে দুলিয়ে তিনি বাঁশি বাজাচ্ছে। ভগবানের শ্রীচরণের তলা লাল টকটকে লাল পাখির মতো। জরাব্যাধ দূর থেকে ওই শিকার করতে করতে মনে মনে ভাবলো ওই তো একটা পাখি পেয়েছি, তাহলে মারি পাখিটাকে শিকার করতে হবে। জরাব্যাধ জানে না
ওই লাল পাখি, ওই লালটা কোনো পাখি নয়, সেটা ভগবানের শ্রীচরণ। ভুল করে ওই গাছের আড়াল থেকে মারল তীর, সেই তীরটা গিয়ে ভগবানের শ্রীচরণে গিয়ে বাঁধল। জগৎ ছেড়ে চলে যাওয়ার জন্য কোনো না কোনো একটা অজুহাত তো নিতে হবে, কিছু একটা উপলক্ষ না হলে হয়। আপনি মরবেন তো কোনো একটা কারণ থাকবে, হয় আপনার ক্যান্সার হবে, নইলে আপনি হার্ট অ্যাটাক করবেন, নইলে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, নইলে আগুনে পুড়ে মরবেন, নইলে রেলে কেটে মরবেন, কিছু না কিছু একটা কারণ ঘটবে। কৃষ্ণের পায়েও কারণ ঘটেছিল, ওই তীর লেগে। তীরটা লাগলো, এবার জরাবেদ দেখছি কিছু পাখির তো কোনো আওয়াজই নেই, দেখি পাখিটা পড়লো কি না পড়লো। খুঁজে খুঁজে এসে দেখে রক্তের বিন্দু বিন্দু ধারা বয়ে যাচ্ছে মাটির মধ্যে। সর্বনাশ, আমি কাকে মারলাম? উপরে তাকিয়ে দেখে বাঁশি নিয়ে কৃষ্ণ বসে রয়েছে, আর তোর চরণ থেকে বিন্দু রক্ত ঝরছে। প্রভু গো বলে আশা রেখে বলল জরাবেদ, আমায় তুমি ক্ষমা করে দাও, একটা সাধারণ শিকার মনে করে আমি পাখি মারতে গেছিলাম, এই যে তোমার শ্রীচরণের রক্তিম আভাস আমি বুঝতে পারিনি। কৃষ্ণ আশীর্বাদ দিয়ে বলছে, ওরে জরাবেদ, এ তো আজকের তোর পরিকল্পনা নয়, এ তো ত্রেতা যুগ থেকেই পরিকল্পনা করা আছে। পরিকল্পনা অনেকদিন আগেকার, আমি তোর হাতেই মরব। এই জরাবেদের হাতে কৃষ্ণ মরবেন, এটার একটা পরিকল্পনা ত্রেতা যুগ থেকে হয়ে আছে। এসব অজানা অজানা ঘটনা, এসব জানে না, জানতে হয়, এসব অনেক অজানা ঘটনা। এই জরাবেদ আগের জন্মে কে ছিল? এই জরাবেদ আগের জন্মে ছিল বালি পুত্র অঙ্গদ। অঙ্গদের নাম শুনেছেন? রামায়ণ যদি পড়ে থাকেন তাহলে অঙ্গদের নাম শুনবেন। অঙ্গদ বালির পুত্র ছিল। বালি সুগ্রীবের স্ত্রীকে ধরে নিয়ে এসে নিজের দাসী বানিয়ে রেখেছিল, সেই জন্য সুগ্রীব নিজের দাদাকে পর্যন্ত মারবে বলে একটা পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনাকে সহযোগিতা করেছিলেন শ্রীরামচন্দ্র। একটা নারীকে যে সম্মান দিতে জানে না, বিশেষ করে তার ভাতৃবধূ মানে কন্যা সম সম্মান শ্রদ্ধা, যে সম্পর্কের শ্রদ্ধা যে রাখতে পারে না, তার জগতে থাকার থেকে না থাকাই ভালো। এই সপ্ততাল ভেদ করে, শক্তি অর্জন করে বালিকে বধ করেছিল রামচন্দ্র। আর বালি মরণের সময় চিনতে পারলো যে যে আমাকে বধ করেছে, আমার কোটি জন্মের সৌভাগ্য যে তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর অবতার, তার হাতে আমি মৃত্যুবরণ করছি। তাই তার পুত্র অঙ্গদকে বলে গেছিল বালি, ওরে অঙ্গদ, জীবন যতদিন থাকবে ভগবানের সঙ্গ পেয়েছিস, ভগবানের চরণ ছাড়া যেন হোস না। শ্রীরামচন্দ্রের সেবা করা তোর কর্তব্য, আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। সেই অঙ্গদ বাবার কথা রাখার জন্য রামের সঙ্গ দিয়েছিল। কিন্তু কেউ যদি প্রকৃত পুত্র হয়, আদর্শ পুত্র হয়, বাবার হত্যাকারীকে সে ছেড়ে কথা কইবে? 14 বছর বনবাস সেরে যখন রামচন্দ্র ঘরে এলো, তখন যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। এই বাচ্চাগুলো কি কোথায় গন্ডগোল করছে? এই বাচ্চাগুলোকে একটু সামলান। বাচ্চাগুলোকে কোলে নিয়ে হয় সামনে থাকুন, নাহলে পিছনে যান। 14 বছরে যখন রামচন্দ্র ঘরে ফিরলেন, সবাই যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। অঙ্গদ দাঁড়িয়েছিল। অঙ্গদ, তোমার কি চাই? প্রভু, আমি তোমার শ্রীচরণে একটা বর চাই। বলো তোমার কি বর চাই? তুমি যেভাবে আমায় সেবা করেছো, আমার নামের যশ প্রতিষ্ঠা করেছো, তুমি যা বলবে আমি তাই দিব। বলো তোমার কি চাই? বলে, প্রভু, আমার পিতাকে আপনি হত্যা করেছিলেন, আর মরণের সময় পিতা বলে গেছিল আপনার চরণ সেবা করতে। তাই ত্রেতা যুগ আপনি যতদিন লীলা করেছেন বা করবেন, আপনার চরণ সেবা আমি করব। কিন্তু আজকের এই আশীর্বাদের দিনে আপনার চরণ ধরে আমার বর চাই। আপনি আমায় বর দিন যাতে আপনারও মরণ হয় আমারই হাতে। কেননা আমি একটা পুত্র হয়ে আমার পিতার হত্যাকারীকে ছেড়ে দিতে পারি না। তাহলে পুত্র ধর্ম থেকে আমি বঞ্চিত হব? বলুন, আমার হাতেই যেন আপনার মরণ হয়, এই বরটা আপনি আমাকে দিন। তখন রামচন্দ্র হাসছে, বাহ, এই না হলে ভারতবর্ষের ধর্ম, আদর্শ পুত্র।
যাও, তথাস্তু, তাই হবে। তোমার হাতেই আমার মরণ হবে, তবে এ জন্মে আর হবে না, এ জন্মে সে ক্ষমতা তোমার নেই। আগামী জন্মে যখন দাপর যুগে কৃষ্ণচন্দ্র রূপে আমি আসব, তখন তুমি জরাব্যাধ রূপে জন্মগ্রহণ করবে, আর আমার লীলা অবসান তোমারই শ্রীহস্তে আমার ঘটবে। সেই অঙ্গদ জন্মগ্রহণ করেছিল দাপর যুগে জরাব্যাধ, আর তার হাতেই ওই তীর চালিয়ে কৃষ্ণকে মরণ হয়েছিল। কৃষ্ণ যখন মরণ হলো, কৃষ্ণ যখন দেহ ত্যাগ করলেন, ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে তার নিত্যধামে চলে গেলেন, তখন তার দেহটাকে পুড়ানো হলো চন্দনের কাষ্ঠে। আর আপনারা সবাই জেনে রাখুন, চন্দনের কাষ্ঠে বা যে কোনো কাঠের আগুনে যদি মানুষের দেহ পোড়ে, তার সব পুড়ে গেলেও একটা জিনিস কিন্তু পোড়ে না। বলুন তো কোনটা পোড়ে না? হ্যাঁ, নাভি কুণ্ডলটা পোড়ে না। শ্রীকৃষ্ণের দেহটাকে পোড়ানো হলো, সব পুড়ে গেল, কিন্তু নাভি কুণ্ডলটা পড়ল না। সেই নাভি কুণ্ডলটা যদুকুল বংশধরগণ সোনার ঘটিতে করে মুখটা বন্ধ করে ভাসিয়ে দিল গুজরাটের সমুদ্রে, জলে তর্পণ করে, দ্বারকার সমুদ্রে। সেই নাভি কুণ্ডল ভাসতে 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 পশ্চিম ভারত থেকে সাউথ ভারত, দক্ষিণ ভারত ঘুরে 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 এই পূর্ব ভারতের উড়িষ্যার পুরীধামের সমুদ্রে ঠেকল। যেই ঠেকলো, ভগবান কৃষ্ণ স্বপ্ন দিলেন, যা তোরা সবাই যা, অমুক জায়গায় দাপর যুগের নাভিকুণ্ডল ভেসে এসেছে, তোরা নিয়ে আয়, আমার এই দারু ব্রহ্ম জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা কর। সেই থেকে পাণ্ডারা, ব্রাহ্মণরা, ভক্তরা ছুটে গিয়ে সেই ভাণ্ড উদ্ধার করে নিয়ে এলো, আর সেই জগন্নাথ দারু ব্রহ্ম সেই মূর্তির মধ্যে সেই নাভি কুণ্ডল প্রাণ রূপে প্রতিষ্ঠা করল। সেই প্রাণ প্রতিষ্ঠা নিয়ম আজ পর্যন্ত চলে আসছে। 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের দেহ পরিবর্তন হয়। সেই উৎসবটার নাম হচ্ছে নবকলেবর উৎসব। 12 বছর অন্তর অন্তর হয়, সেটা তিথির বেদে, কখনো 12 বছর অন্তর হয়, কখনো 17 বছর অন্তর হয়, কখনো 21 বছর অন্তর হয়। হ্যাঁ, নানান রকম নিয়ম রয়েছে তিথির অনুসারে। তো সেই জগন্নাথ মূর্তির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাভি কুণ্ডল এখনো পর্যন্ত রাখা আছে, তাই জগন্নাথ দেবকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। এবার আপনার যদি মনে, আপনার যদি একেবারে ইচ্ছে জাগ্রত হয় যে ওই নাভি কুণ্ডলটা আমি দেখবো, কেমন নাভি কুণ্ডল, ওটা আপনার দেখার জিনিস নয়। ওটা আপনার, আপনি কেন ভারতবর্ষের রাষ্ট্রপতি ওটা দেখতে পারবেন না, ওই নিয়ম জগন্নাথ দেবের মন্দিরে নেই। সেই কেবলমাত্র অনুভব করতে পারে যে পুরনো দেহ থেকে নাভি কুণ্ডলটা নিয়ে নতুন দেহে প্রাণ প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠাটা যিনি করেন, যেদিন করবেন, সেই দিন থেকে 3 মাসের মধ্যে তার মরণ নিশ্চিত হবেই হবে তার মরণ। কিন্তু সেটা জানার পরেও সে নিজের প্রাণের আহুতি দিয়ে ওই কার্যটি এখনো পর্যন্ত 12 বছর অন্তর অন্তর হয়ে আসছে। কত সাংঘাতিক ব্যাপার চিন্তা করুন। এই সমস্ত মন্দির ভারতবর্ষের কত ঐতিহ্যশালী, অথচ আমরা সেই মন্দিরকে এখনকার দিনে কি বানিয়েছি, নিজেদের আমোদ প্রমোদের জায়গা বানিয়েছি। কিছু মনে করবেন না বাবা, আমার তো কড়া কড়া কথা, কারোর গায়েও লাগতে পারে। জগন্নাথ পুরী আপনাদের আমোদ প্রমোদের জায়গা নয়, হাজার হাজার ভক্তদের সাধন ভূমি জগন্নাথ ক্ষেত্র। জগন্নাথকে বলা হতো আগেকার দিনে নীল মাধব। আর জেনে রাখবেন, জগন্নাথের পূজারী যারা, তারা চিরকাল কখনো ব্রাহ্মণ নয়, শবর জাতি জগন্নাথের উপাসক ছিল। শবর, সুতরাং ভগবান জগন্নাথ জাত পাত ধর্মের ঊর্ধ্বে। ওই জন্যই ভগবান জগন্নাথ রথে করে সকল ভক্তদের দর্শনের জন্য তিনি যান। এই হচ্ছে জগন্নাথের মূর্তি, জগন্নাথের প্রতিষ্ঠা। সেই জগন্নাথ সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। তাই ভুলেও কোনোদিন ওই কাঠের মূর্তি বলে তাকে মনে করবেন না। আমার সৌভাগ্য হয়েছে তাকে দর্শন করার। তোমাদের অত্যাচারের জন্য এখন আর জগন্নাথের বেদিক ধরে আর কাউকে পুজো করতে দেয় না এই উড়িষ্যার ব্রাহ্মণগণ এবং যারা পাণ্ডা রয়েছে, তোমাদের অত্যাচারের জন্য। হ্যাঁ, কেন? ওই মোবাইলগুলো নিয়ে ঢুকছে আর জগন্নাথের সঙ্গে সেলফি তুলছে। কি অসভ্য! এটা ছ্যাবলামি মারার জায়গা, ওগুলো ছ্যাবলামি করার জায়গা নয়। ছ্যাবলামি করতে নেই,
শ্রদ্ধা, ভক্তি, প্রেম, এইগুলো যদি তুমি ওখানে করো তবেই তুমি জগন্নাথের কৃপা পাবে। তোমার ছ্যাবলামো করার জন্য জগন্নাথের মূর্তি তিনি বসে নেই, ওই জন্যই ঘিরে দিয়েছে তোমাদের অত্যাচারের জন্য। তাই আপনাদেরকে সবাইকে আমি হাত জোড়ে করে অনুরোধ করব, এবার থেকে পুরীতে যখন যাবেন অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, অভক্তদের সঙ্গে নিয়ে পুরী যাবেন না। অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকবেন না, ওইটা জগন্নাথ দেখার জন্য নয়। আর সমুদ্রের জলে স্নান করে ভাববেন না যে আপনি বিরাট বড় কিছু উদ্ধার করে ফেললেন। জগন্নাথ মন্দিরে যাবেন, বিভিন্ন জায়গার লীলা দর্শন করবেন, তার গুন্ডিচা মন্দির দর্শন করবেন, 18 নালা দর্শন করবেন, জগন্নাথের সমাধি ক্ষেত্র দর্শন করবেন, ভোগ মন্দিরটা একবার দর্শন করবেন, স্বর্গদ্বার শ্মশান একবার দর্শন করবেন, একবার হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করবেন। কত কি দেখার রয়েছে, শুধু আমোদ প্রমোদ করার জন্য জগন্নাথ মন্দির নয়। তাই জগন্নাথ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল, হরি 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 বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে, ভবতু মে। মহাপ্রভু এসেছেন পুরী ধামে। ওগো জগন্নাথ, ওই আমার মাধব জগন্নাথ, জগন্নাথকে আস্তে আস্তে কি কথা বলছে তো, এই যে পিছন দিকের মাগুলো কি প্রসাদ খেয়ে এত কথা কেন? আস্তে। জগন্নাথকে ভগবান মহাপ্রভু ভগবান সাক্ষাৎ কৃষ্ণ বলে মনে করতেন, অথচ আশ্চর্যের বিষয় স্বয়ং মহাপ্রভু কখনো জগন্নাথের বেদির সামনে কোনোদিন যাননি। চিরকাল তিনি জগন্নাথকে দর্শন করেছেন। এই গরুর স্তম্ভ রয়েছে, দেখবে জগন্নাথের মূর্তি বিগ্রহের সামনে অনেকটা দূরে গরুর স্তম্ভ আছে, ওই গরুর স্তম্ভের আড়াল থেকে জগন্নাথকে দেখতেন। কেন না, জগন্নাথকে তিনি প্রিয়তম বলে মনে করতেন, আর নিজেকে শ্রী রাধিকা প্রিয়তমা বলে মনে করতেন। এই যে অভূতপূর্ব মধুর প্রেমের সম্পর্ক মহাপ্রভু জগন্নাথের সঙ্গে করেছে। আর জগন্নাথকে যেই দেখতেন মহাপ্রভু একটা গান গাইতেন। মহাপ্রভুর খুব গান, সে গানটা খুব মহাপ্রভুর খুব প্রিয়, তিনি গাইতেন সে গানটা। সে গান 700 বছরের পুরনো গান। কত বছর বললাম মায়েরা? 700 বছরের পুরনো গান এখনো আমরা গাই। যারা গুরুর কাছে কীর্তন শিখেছি, কীর্তন গুরুর কাছে, তারা এখনো সে গান আমরা জানি। 700 বছরের পুরনো গান। জিজ্ঞেস করুন অন্যান্য শিল্পীদের, একটা গান শোনান তো 700 বছরের পুরনো গান, কেউ পাবেই না খুঁজে। কিন্তু কীর্তনের মধ্যে রয়েছে 700 বছরের পুরনো গান, যেটা মহাপ্রভু গাইতেন সেটা আমরাও গাই। আপনারা যদি বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। অনেকের আবার শোনার ইচ্ছে টিচ্ছে থাকে না তো। 700 বছরের পুরনো গান শুনবেন, উঠে পালিয়ে যাবেন না তো? হ্যাঁ, কেননা পুরনো গান শুনতে চায় না লোকে, ওই দূর পুরনো গান, পুরনো গান। একটা কথা আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। ওই জন্য পুরাতনকে সবসময় নিয়ে চলতে হয়। আমাদের গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের গান আছে একটা, যে আমি নূতনের অভিলাষী, পুরাতন তবু জানি, ফিরে ফিরে আসে নতুনেরও বেশে। হ্যাঁ, মানে পুরাতনটাই নতুন বেশে এসে দিয়ে যায় হাতছানি। সুতরাং পুরনোটাকেই নতুন করে প্রেজেন্ট করতে হয়। তাই 700 বছরের পুরনো গান একটু শুনুন, কষ্ট হবে শুনতে,
কেননা অভ্যাস তো নেই, একটু বিলম্বিত তালের গান তো, ওই জন্য একটু কড়া কড়া লাগবে। কিন্তু একটু শুনে নিন, উচ্ছে যেমন খেতে একটু তেতো লাগে কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী, তেমনি গানটা কড়া লাগলেও স্বাস্থ্যের পক্ষে উপকারী। শুনে নেবেন। সব একটু হাত জোড়ো করে বসুন। মহাপ্রভু জগন্নাথের দিকে এইভাবে তাকিয়ে আছে, মানে আড়াল থেকে দেখছেন তো, যেমন কোনো গোপনীয় প্রেমের ব্যাপার। প্রেমিক প্রেমিকাকে যেমন ভাবে দেখে, মহাপ্রভু জগন্নাথকে দেখে তেমন ভাবে কাঁদছে আর গাইছে, ও গো মাধব মাধব হে হে মাধব। মহাপ্রভু গাইছেন, ও হে রাধা ও মাধব হে বহুত মিনতি করু তো ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে এই নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, না হে নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব। 700 বছরের পুরনো গান শোনালাম। মহাপ্রভু এই গান গাইতেন, আমিও সেটা গাইলাম। এটা কীর্তন যারা রক্ষা করেছেন তাদের কাছেই সম্ভব, সবার কাছে পাবেন না। এইবার পদটি কি? পদটি শুনুন, মাধব বহুত মিনতি করুতোয়। এইবার আপনাদের কাছে প্রশ্ন, এই আজকের যারা গান শুনতে এসেছেন, আপনারা গান শুনতে কীর্তন শুনতে এসেছেন, বলুন কি লাভ করার জন্য কীর্তন শুনতে এসেছেন? খুব নেচে গিয়ে একেবারে ফুর্তি টুর্তি করে চলে যাবেন এই উদ্দেশ্যে এসেছেন, না ভগবানের চরণে ভক্তি লাভ করবেন এই উদ্দেশ্যে এসেছেন? উদ্দেশ্যটা সেটা তো, খবরদার এই উদ্দেশ্য ছেড়ে যেন অন্য কোনো যাবেন না। কীর্তনের এখন আসলে আমি যাই বাবা, চারিদিকে তো কীর্তন করি, কীর্তনের শেষে দাদা দুটো নাচের গান, এটা কি অর্কেস্ট্রা পার্টি হচ্ছে নাকি নাচের গান করব? হ্যাঁ, কীর্তনের সম্মান, কীর্তনের শ্রদ্ধাটা দেওয়ার চেষ্টা করব। কীর্তনটা ভক্তির জায়গা, ফুর্তি আমোদ প্রমোদের জায়গা নয়।
পদকর্তা বলছেন, মহাপ্রভু বলছেন, মাধব বহুত মিনতি করুতোয়। এবার উদ্দেশ্য কি? এইবার আপনারা যারা যারা গান শুনছেন আমাকে প্রশ্ন করছি, উত্তর দিন। ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভক্তি চোখের জল। এইটা না দিলে কি ভগবান কখনো আসবে? সোনা দানা টাকা পয়সা ফল মূল ফুল দিলে ভগবান আসবে? চলে আসবে? তাহলে আপনি আজও পর্যন্ত ভগবানকে কিচ্ছু দেননি, তার কাছ থেকে শুধু নিয়েছেন, দেননি কিছুই। ভগবান দোতলা বাড়ি করে দাও, ভগবান ছেলেটাকে পাশ করিয়ে দাও, ভগবান 1 কোটি টাকা আছে 10 কোটি টাকা করে দাও, ভগবান একটা মারুতি গাড়ি আছে একটা ফরচুনার গাড়ি কিনে দাও। শুদ্ধ ভগবানের কাছে চেয়ে গেছেন, এত চাওয়া চেয়েছেন, মন্দির আর মন্দির নেই, মন্দির শুধু ঢিল বাঁধায় ভর্তি হয়ে আছে। দেখবেন মন্দিরে মন্দিরে গিয়ে দেখবেন, ঠাকুর তোমার জন্য একটা ঢিল বেঁধে দিয়ে গেলাম। কি আশ্চর্য, ভগবানের কাছে গিয়ে ঢিল বাঁধছে। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই? তোমার সামান্য জমি জায়গার কথা নিয়ে তার বসে থাকলে হবে? তার বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা চালাতে হয়। তার কাছে সামান্য চাহিদা নিয়ে কোনোদিন যাবেন না। হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, নিজে করুন, ফল ভোগ করুন। কৃষ্ণ গীতায় বলে দিয়েছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। গীতার কথা। তাহলে আপনি ভগবানের চরণে কি দেবেন? কিচ্ছু দেওয়ার নেই। তাই ভক্ত যদি হতে চান, ভগবানের চরণে গিয়ে বসবেন আর বলবেন, হে প্রভু, তুমি যে মানব জন্ম আমাকে দিয়েছ, আমার তো তোমার চরণে দেওয়ার কিছু নেই। আমার দেহ মন প্রাণ কেবলমাত্র তোমার চরণে সমর্পণ করলাম, আর কিচ্ছু নেই। সেইটাই এবার গানের মধ্যে। এই হচ্ছে প্রকৃত কীর্তন, সত্যিকারের কীর্তন। পদ, পদাবলী, আখর, তাল, সুর, এইগুলোই হচ্ছে প্রকৃত কীর্তন গান। মহাপ্রভু জগন্নাথকে দেখে কাঁদছে, ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেল, সর্বনাশ হয়ে গেছে। মহাপ্রভু কি কোথায় থাকবে? এ সার্বভৌম, এই যে এই রামানন্দ, এ স্বরূপ দামোদর, এই মহাপ্রভু থাকবে কোথায়? হ্যাঁ, মহাপ্রভু তো সন্ন্যাসী, মহাপ্রভু থাকবে কোথায়? এই পুরীধামে এত লোকের বাড়ি আছে, কিন্তু বাড়িতে তো রাখা যাবে না মহাপ্রভু। এর বাড়ি থাকুক না, 3-4টে ঘর তো পড়ে আছে এর বাড়িতে। কার বাড়ি? এর বাড়ি, লোকজন নেই তো। ওর বাড়ির লোকজন নেই? হ্যাঁ, ওর বাড়ি বড়, ওর বাড়ির লোকজন নেই, ঘর তো পড়ে আছে, ওইখানে থাকতে দাও। মায়েরা শুনে নাও, সন্ন্যাসী হওয়া ছেলে খেলা নয়। সন্ন্যাসীদের জীবন অনেক কঠিন জীবন। এই সন্ন্যাসীরা তাদের জীবনের কঠোর নিষ্ঠার মধ্যে একটা নিষ্ঠা হলো যে কোনো গৃহস্থের বাড়িতে কোনো সন্ন্যাসী থাকবে না যদি সে ব্রাহ্মণ না হয়। মানে ব্রাহ্মণের বাড়ি ছাড়া সন্ন্যাসী কিন্তু অন্য কারোর বাড়িতে থাকতে পারবে না। সন্ন্যাসী ধর্মের নিয়ম এটা। আপনি ব্রাহ্মণ? ওই যে চক্রবর্তী বামুন আছে, চক্রবর্তী আছে, তাহলে আপনার বাড়ি রাখুন। বলে হ্যাঁ আমার বাড়ি রাখবো, কিন্তু মহাপ্রভু তো একদিনের বেশি থাকতে পারবেন না। বলে কেন? বলে এটাই তো নিয়ম, ব্রাহ্মণ বাড়ি হতে হবে, আবার তার বাড়িতে 1 রাতের বেশি 2 রাত থাকতে পারবে না। একটা গাছের তলায় একটা সন্ন্যাসী যদি 1 রাত কাটায়, পরের দিন বা পরের রাতে তাকে অন্য গাছের তলা খুঁজতে হবে। এটা নিয়ম বাবা। কেন না? সন্ন্যাসীদের কোনোভাবে কারোর সঙ্গে মনের অ্যাটাচমেন্ট করা যাবে না। যদি 2 রাত থাকে তাহলে সঞ্চয়ের বাসনা রয়েছে, যদি 2 রাত থাকে তাহলে মনের একটা মায়ার টান রয়েছে, ওই মায়ার টানটা সন্ন্যাসীদের মধ্যে রাখলে চলবে না। এই জন্য 1 রাতের বেশি 2 রাত নয়। কি হবে তাহলে? প্রতাপরুদ্রের কাছে খবর গেল, মানে উড়িষ্যার রাজা তখন প্রতাপরুদ্র, প্রতাপরুদ্রের কাছে খবর গেছে, মহারাজ মহারাজ মহারাজ, বিপদে পড়ে এসেছি মহারাজ, আমরা বৈষ্ণব ভক্তগণ। বলুন আপনাদের কি বিপদ? আরে মহাপ্রভু এসেছেন আমাদের এই পুরীধামে, তিনি থাকবেন বলছেন এখানে, কিন্তু রাখবো কোথায়? তিনি তো 1 রাত্রের বেশি অন্য রাত্রে অন্য কারোর বাড়ি থাকবেন না। তখন প্রতাপরুদ্র বলছে, তাহলে আপনারা যদি আজ্ঞা করেন আমি একটা মহাপ্রভুর জন্য না হয় একটা সোনার মন্দির করে দিচ্ছি। সার্বভৌম ভট্টাচার্য ছুটে এসছে, সাবধান মহারাজ,
খবরদার মহাপ্রভুকে ওই প্রভাবশালী বৈভব দিয়ে ভোলাতে যাবেন না। আপনি সোনার মন্দির করে দেবেন আর তাতে গিয়ে মহাপ্রভু থাকবে? হবে না। তেল আর জল কখনো মেশে না, আপনি যতই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে দিন না কেন। মহাপ্রভু হচ্ছে জল, আপনার বৈভব হচ্ছে তেল, ওইখানে মহাপ্রভু থাকবে না, দুটো সম্পর্ক হবে না। তাহলে কি হবে? বলে আমি ব্যবস্থা করছি। কাশীনাথ মিশ্র বলে একটা ভক্ত ছিল, যিনি প্রতাপ রুদ্রের কুলগুরু, কুলগুরু। সেই কাশীনাথ মিশ্র এসে মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার কোথাও থাকার দরকার নেই, তুমি আমার বাড়ি চলো, আমার সবার ঘরে তোমায় থাকতে দেব না, আমি রাজার গুরু, ওই জন্য অনেক টাকা আমার, তাই টাকাগুলোকে রক্ষা করার জন্য আমি একটা দেওয়ালের মধ্যে গোপন ঘর বানিয়েছি, দেওয়ালের মধ্যে একটা গুপ্ত ঘর বানিয়েছি, তুমি যদি থাকবো বলো, তাহলে ওই ঘর থেকে সোনা দানা টাকা পয়সা সব দূর করে দিয়ে আমি তোমাকেই ওইখানে রাখবো। হে প্রভু, সোনা দানা ওই ঘরে থাকলে ঘর হবে কলঙ্কিত, আর আমার গৌর সোনা ওই ঘরে থাকলে ঘর হবে অলঙ্কৃত। বুদ্ধিমান ভক্ত যে হবে সে কলঙ্ক চাইবে না অলংকার চাইবে? অলংকার চাই। চলো প্রভু আমার ঘরে থাকবে। মায়েরা, সেই জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা। গম্ভীরায় মহাপ্রভুকে দর্শন করে আসবেন, পুরীর পাশে আছে। হ্যাঁ, ওই টোটোতে কত 12-15 টাকা বোধহয় ভাড়া নেয়, কাছেই, একদম কাছেই। দর্শন করবেন গম্ভীরায় মহাপ্রভু। গম্ভীরা হচ্ছে উড়িয়া শব্দ, উড়িষ্যা দেশে গম্ভীরা বলে, আর বাংলায় তার মানে হচ্ছে গুপ্ত ঘর বা গোপন ঘর। তা কাশীনাথ মিশ্রের যে গোপন ঘর, সেই গোপন ঘরে এই মহাপ্রভু রয়েছিলেন। সেইখানে, হ্যাঁ, সেইখানে মহাপ্রভু নিজের প্রেম শ্রীরাধিকার দশা যথা উদ্ধবে দর্শনে, সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু জগন্নাথকে মনে করেন, আরে জগন্নাথ জগন্নাথ বলে নয়ন ধারায় ভেসে যান। আরে প্রাণনাথের বিরহে, কৃষ্ণ বিরহে দিন নয় রাত নয়, সর্বক্ষণ প্রাণনাথের বিরহে রয়ে যান। প্রভু আমার, প্রভু আমার, আমার কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া 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 রজনী পোহায়, রজনী পোহায়, পোহায় পোহায়, রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায়। বাহ, क्या बात। গম্ভীরা 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 ভিতরে গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায়, আমার স্বরূপের গলায় ধরি। আস্তে। স্বরূপ দামোদর বলে একটা মহাপ্রভুর বন্ধু ছিল। আমাদের বৈষ্ণবীয় ভাবাদর্শে স্বরূপ দামোদর আগের জন্মে ছিলেন ললিতা,
আর আরেকটা বন্ধু ছিল, তার নাম রামানন্দ রায়। বৈষ্ণব ভাবাদর্শতে রামানন্দ রায় আগের জন্মে ছিলেন বিশাখা। রাধারানীর যেমন প্রিয় সখী ললিতা বিশাখা, তেমনি পুরীতে মহাপ্রভুর প্রিয় বন্ধু স্বরূপ দামোদর রামানন্দ রায়। তাই ললিতার গলা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছেন। হ্যাঁ, কেঁদে কেঁদে ওই মহাপ্রভু ললিতা বলছে, ললিতা রে স্বরূপের গলায় ধরি প্রভুর দু নয়নে হে বাড়ি গলায় ধরি বলে বলে ললিতা ওরে বিশাখা কোথায় গেল, যে বধুর লাগি সব হারালাম, যে বধুর লাগি সব হারালাম, সে বধু আমায় ছেড়ে কোথায় গেল, কোথায় গেল। স্বরূপের গলায় ধরি প্রভুর দু নয়নে বহে বাড়ি রে মা পানি নিদানে নিদানে দানে দানে পাদা মা পানি দা পাদা মা পা রে মা পানি দা মা গে সানি সানি ধা পা নে 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 দানে দা পা নে 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 দানে দা পা মা মা পা গা গা মা রে গা মা সা। এতটাই নিচে গা নি দা নি পা দা মা পা নি 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 সা সা নি সা সা নি সা মা গা রে গা মা পা নি দা পা দা মা পা নি 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 পা পা নি সা মা রে সা রে নি সা নি দা পা দা মা পা নি সা মা পা নি সা মা পা নি নি সা। আরে স্বরূপের গলায় ধরি। অনেক কিছু গাইতে ইচ্ছে করছে, অনেক কিছু গাইতে ভালো লাগছে। মাইকটা খুব সুন্দর পড়েছে তো ওই জন্য গাইতে বেশ ভালো লাগছে। মাইকটা বেশ সুন্দর, একদম পরিষ্কার আওয়াজ, এমনি গাইতেও ভালো লাগছে। আমরা শিল্পী তো, মুড যখন হয়ে যাবে তখন কত কি গাইতে শুরু করি। পানি সা মারে মাগারে মারে মাগারে মামাগারে পারে পামাগারে নি নি মারে গারে সারে নিজা আনি দা বাদা মা পানি সা নিজা নি নিজা। স্বরূপের গলায় ধরে প্রভুর দু নয়নে বহে বাড়ি বলে ললিতা বলে ললিতা বলে ললিতা ললিতা প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় প্রাণবধূ গেল কোথায় গোরারায় প্রাণবধূ গেল যে কোথায় প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় হরি বল হরি হরি কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী 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 কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় ঘোরা ঘোরা কাঁদিয়া রজনী পোহায় গোরা
গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, গোরারায় 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 কাঁদিয়া রজনী পো, কাঁদিয়া রজনী পো, কাঁদিয়া রজনী পোহায়। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ, আমার কোনো ক্রেডিট নেই, খুব গেয়ে ফেললেন না, কিছু না। গুরুদেবদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনারা আশীর্বাদ করেছেন, ঈশ্বরের দয়ায় এই জন্মে সৌভাগ্য হয়েছে গলায় একটু সুর আসে। কোন জন্মে কি হবে, কোনো ভাগ্য হবে না জানি না ভাইটা। আগের জন্মে হয়তো দু একটা ভালো কাজ করেছিলাম, ওই জন্য এই জন্মে হয়তো একটু গলায় সুর এসেছে। সবার ভাগ্যে হবে না, আর সবার ভাগ্যে গুরু ভাগ্যটাও হয় না। আমার গুরু যাদের যাদের চরণে বসার সৌভাগ্য পেয়েছি, আমার জীবন ধন্য, জীবন ধন্য। আমার ছোটবেলায় আমার গ্রামের মাস্টারমশাইয়ের কাছে গান শিখতাম, তার নাম হচ্ছে শরদিন্দু রায়। একেবারে ছেলের মতো ভালোবেসে আমাকে গান শিখিয়েছে। এখন এত ভালোবাসেন আপনারা কল্পনা করতে পারবেন না। যখন আমি সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, উনি বলছে, বাবা তুমি চ্যাম্পিয়ন হয়েছো, আমি বেঁচে গেছি, না হলে আমি হার্ট অ্যাটাক করে মরেই যেতাম। এত ভালোবাসে আমাকে। হ্যাঁ, এসব গুরুদের আশীর্বাদ। তারপরে আমি 2010 সাল থেকে এখনো পর্যন্ত শিখে যাচ্ছি আমার এক দাদার কাছে, তার নাম শ্রী অনল চট্টোপাধ্যায়। তারই দৌলতে, মানে দাদারই আশীর্বাদে আমার সৌভাগ্য হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো ব্যক্তির কাছে, গুরুর কাছে বসার সৌভাগ্য আমি পেয়েছি। ওনার মতো গুরু সামনে বসা এই জীবনের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমার অনেক সৌভাগ্য হয়েছে পণ্ডিত তন্ময় বোসের কাছে গিয়ে সঙ্গত করার বা তার সঙ্গে একটু সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। আর কীর্তন যার কাছে শিখেছি, তিনি হচ্ছেন কীর্তনের সম্রাট, তিনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তিনি আমার কীর্তনের আদর্শ। আর এই যে বাজনাগুলো শুনছেন না, বাজনাগুলো শুনেছেন তো, এই বাজনাগুলো ওনারই বাজনা। এই যে যিনি বাজাচ্ছেন, এতদিন উনি ওনার সঙ্গেই বাজিয়ে এসছেন, এখন আমার সঙ্গে আছেন, বাজাবে বলে এসছেন। আমাদের কীর্তন জগতের মধ্যে একজন অন্যতম সেরা শ্রীখোল বাদক শ্রী শম্ভুনাথ চক্রবর্তী। হ্যাঁ, লয় মাত্রার জ্ঞান না থাকলে খোলের বাজনা এরকম হবে না। এগুলো সব শিক্ষার ব্যাপার। হ্যাঁ, তারপরে সুমন ভট্টাচার্যের কাছে শেখা কীর্তন, অরুণ চট্টোপাধ্যায়ের কাছে শেখা, অঞ্জন উপাধ্যায়ের কাছে শেখা, নীলমণি দাসের কাছে শেখা, নিমাই বিশ্বাসের কাছে শেখা, মায়া পোদ্দারের কাছে শেখা। কত গুরু ভাগ্যে তবে একটু গান করার সৌভাগ্য পেয়েছে। আপনার আশীর্বাদ রাখবেন মায়েরা, বাবারা সবাই। এই জগন্নাথ মন্দির আজকে প্রতিষ্ঠা হয়েছে, আশীর্বাদ রাখবেন মরণের আগের দিন পর্যন্ত যেন একটু গেয়ে যেতে পারে, গাইতে গাইতেই যেন চলে যেতে পারে, এইটুকু আপনাদের সবার কাছে প্রার্থনা। কেন মানব জীবন, আমার এই জীবনটা ধন্য হবে তখনই যখন আমি গানের মধ্যেই আমি আমার জীবনটাকে শেষ করতে পারবো। মহাপ্রভু এইভাবে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মহাপ্রভু রোজ এইভাবে দিন কাটাতেন। দশনামী সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু 2 সম্প্রদায় অন্তর্ভুক্ত, ওই জন্য তার সন্ন্যাসীটা অনেক কঠিন সন্ন্যাস জীবন। মায়েরা 10টা সম্প্রদায় আছে জানেন? তীর্থ আশ্রম, বনগিরি পর্বত, সাগর, অরণ্য, পুরী, ভারতী, সরস্বতী। বলুন, মুখস্থ হয়েছে? বাবা কি বললে সব, কি বন জঙ্গল না সব কি সব বলে গেলেন, কিছু বুঝতেই পারলাম। শুনুন, সন্ন্যাসীদের যোগ্যতা অনুসারে সন্ন্যাসীদেরকে 10টা সম্প্রদায়ে শঙ্করাচার্য বিভাগ করেছিলেন। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, তিনি 10টা ভাগে বিভক্ত করেছিলেন সন্ন্যাসীদের সম্প্রদায়কে। সেগুলোকে দশনামী সম্প্রদায় বলা হয়, 10টা নামযুক্ত সম্প্রদায়। এবার গুনে নিন 10টা নাম কি কি? তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। দেখবেন সাধু সম্মেলন যেখানে হয়, এই 10টা সম্প্রদায়ের মধ্যে কোনো না কোনো বাবাজি এসে ওইখানে এসে বক্তৃতা দেবেন। দেখবেন শ্রবণ তীর্থ মহারাজ, তাহলে উনি তীর্থ সম্প্রদায় অন্তর্ভুক্ত। অমুক ভারতী মহারাজ, তাহলে উনি ভারতী সম্প্রদায়। শ্রবণ তীর্থ মহারাজ ওনার গুরু দেবেন না। হ্যাঁ, অমুক ভারতী, অমুক পুরী, ঈশ্বর পুরী, মাধবেন্দ্র পুরী, এগুলো পুরী সম্প্রদায়। এগুলো হচ্ছে আদি শঙ্করাচার্যের বিভাগ।
আর মহাপ্রভু ছিলেন দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত, একটা পুরী, একটা ভারতী। কেননা তিনি যখন দীক্ষা গ্রহণ করেছিলেন, মন্ত্র দীক্ষা, সেইটা করেছিলেন ঈশ্বরপুরীর কাছে। আর তিনি যখন সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নিয়েছেন, সেটা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে। ওই জন্য পুরী আর ভারতী দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত। তার সন্ন্যাস জীবন অনেক কঠিন জীবন। এইভাবে সারা রাত কৃষ্ণ নামে কাটিয়েছে। সকাল হয়েছে, ভোর হয়েছে, দরজায় টোকা পড়েছে। কে? খালি টক 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 করেই যায়। আরে কে বাইরে? প্রভু, আমি গোপাল। গোপাল? ও গোপাল, তুই বলবি তো তোর নামটা? গোপাল। গোপাল, এই গোপাল কি হয়েছে? প্রভু, ভোর তো হয়ে গেছে, আজ যাবে না? আজকে তুমি যাবে না নাকি? আসতে। এই ভোর বেলায় একটা 7-8 বছরের বাচ্চা ছেলে গোপাল, সে মহাপ্রভুর কাছে আসতো। তার কি কাজ? মহাপ্রভু ভোরবেলায় যখন বিষ্ঠা ত্যাগ করতে সমুদ্রের ধারে জঙ্গলে যাবেন, তখন তার গামছা, কাপড়, জল এগুলো ধরে দাঁড়িয়ে থাকতো গোপাল। আজকেও গোপাল এসেছে। ভোরবেলায় মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করতে যাবে ওই সমুদ্রের ধারে জঙ্গল। মানব শরীর তো, মানব শরীরের প্রকৃতির নিয়ম শুধু যাবেই। আমরা অনেকে মনে করি যে মহাপুরুষ হয়েছে বলে ওনার মধ্যে কিছুই করেন না। আরে বাবা, তাদের তো মানুষের দেহ। এখন আপনারা কখনো দেখেছেন বিবেকানন্দ গামছা পরে ঘুরে বেড়াচ্ছে? দেখবেন, কিন্তু সেটা গেছেন রে বাবা, এটা তো স্বাভাবিক নিয়ম। ভোরবেলায় মহাপ্রভু প্রত্যেক দিন ওই বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের ধারে যেতেন, আর এই গামছা, গাড়ু, জল এগুলো নিয়ে ওই গোপাল ধরে দাঁড়িয়ে থাকতেন। আজকেও গিয়েছে সমুদ্রের জঙ্গলের ধারে। আজকের গোপাল বাচ্চা ছেলে তো একটা জিনিস লক্ষ্য করেছে, এতদিন হঠাৎ করে লক্ষ্য করেনি, আজকের লক্ষ্য পেয়েছে। দেখছে যে মহাপ্রভু যখন শৌচ কার্যে বসলো, তখন থেকে যতক্ষণ না সম্পূর্ণ হলো, জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ে করে ধরে রাখলো, কালী ঠাকুরের মতো ধরে আছে। শৌচ কার্য সম্পন্ন হলো, তারপরে জিভটা স্বাভাবিক হলো। এইটা কিন্তু গোপাল আজকে লক্ষ্য করেছে। এবার মহাপ্রভু যখন উঠে এলেন, কাপড় পরছেন, হ্যাঁ, শৌচ কার্য সম্পূর্ণ, তখন গোপাল হাত জোড় করে বলছে, প্রভু, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রভু, আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি, তো আপনি যেন কিছু মনে করবেন না। শৌচ কার্য শুরু থেকে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি আপনার জিহ্বাটা দাঁত দিয়ে কামড়ে ধরে রইলেন কেন? মানে এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? প্রভু বলছে, এটা সন্ন্যাসীদের নিয়ম নয় রে গোপাল, এই নিয়মটা আমার নিয়ম। কেন এই নিয়মটা তোমার নিয়ম কেন? শোন, যেদিন থেকে আমি গুরুচরণে দীক্ষা গ্রহণ করেছি, সেই দিন থেকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর আমার বশে নেই। কৃষ্ণ নামের এমন ক্ষমতা, কৃষ্ণ নামে যেদিন থেকে গ্রহণ করেছি, আমার দেহের সকল ইন্দ্রিয় আমার কথা শোনে না, শুধু কৃষ্ণ নামের কথা ভাবে। কর্ণক্রোড় করম্বণি ঘটয়িত করণানভৃতি স্পৃহম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজেত সর্বেন্দ্রিয়াণাং কুড়িতে নঃ জানি জনিতে কিয়দ ভৈমৃতে কৃষ্ণত্তি বরণদ্বৈ। বিধি যদি আমার দুটো কানের বদলে কোটি কান দিত, তাহলে সেই কোটি কানে তার নাম শুনে আমি শান্তি পেতাম। বিধি যদি আমার দুটো আঁখির বদলে কোটি আঁখি দিত, তাহলে সেই কোটি আঁখি দিয়ে আমি আমার গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পেতাম। বিধি যদি আমার দুটো হাতের বদলে কোটি হাত দিত, কোটি হাত দিয়ে আমি গোবিন্দের চরণে সেবা করতে পারতাম। জিহ্বা যদি আমায় কোটি কোটি দিত, এই এক জিহ্বায় কৃষ্ণ নাম করে সুখ হয় না রে, তাই কোটি জিহ্বা পেলে কৃষ্ণ নাম নিয়ে সুখে থাকতে পারতাম। কিন্তু কোটি জিহ্বা তো দেয়নি, দেয়নি কোটি জিহ্বা, দিয়েছে আমার একটা জিহ্বা।
আর যেদিন থেকে কৃষ্ণ নাম পেয়েছি সে জিহ্বা কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু জানে না। আমি জিহ্বাকে কতবার বলেছি, ওরে জিহ্বা কৃষ্ণ নাম করিস না, তোকে নবদ্বীপের দই খাওয়াবো, তোকে ঘুষ দেব, কলকাতার রসগোল্লা খাওয়াবো, বর্ধমানের সীতাভোগ মিহিদানা খাওয়াবো, কৃষ্ণ নাম করিস না। জিহ্বা বলল, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, একবার যখন কৃষ্ণ নামের মধু স্বাদ পেয়েছি আর জগতের কোনো স্বাদ গ্রহণ করতে চাই না, চাই না আমি করতে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো নাম। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো। কত সুন্দর গানের সুর। আমি কীর্তন করি বলে, আমি কিছু মনে করবেন না ভক্তগণ, আস্তে কিছু মনে করবেন না, আমি কীর্তন করি বলে যে আমি ঢাক পেটাচ্ছি তা নয়। কীর্তন করি তার জন্য তো ঢাক পেটাবই, কীর্তন শ্রেষ্ঠ গান। কিন্তু আমি সমস্ত ধরনের গান বাজনা শুনি, গাওয়ারও চেষ্টা করতে পারি। কিছু কিছু গাইতেও পারি, সব গাইতে পারি না, কিছু কিছু গাইতে পারি। যেমন সারেগামাপা, আপনারা এখানে যারা গান শুনছেন সারেগামাপা কজন দেখেছেন? সারেগামাপা কজন দেখেছেন? সবাই দেখেছে। বলুন তো, সারেগামাপা আমি শুধু কীর্তন গেয়েছিলাম? আমি অনেক গান গেয়েছিলাম। এ আমার গুরু দক্ষিণা গান গেয়েছিলাম, মনে আছে? বাপি লাহিড়ির গান, এ আমার গুরু দক্ষিণা, কিশোর কুমারের কণ্ঠে। অনেক অনেক গান গেয়েছি, কুমার শানুর গান গেয়েছি, রফি সাহেবের গান গেয়েছি, মান্নাবাবুর গান গেয়েছি, অনেক গান গেয়েছি। হ্যাঁ, এতক্ষণ পরে দেখছিস বাবা গান শেষ হয়ে গেছে। জয় নিতাই। অনেক ধরনের গান গেয়েছি, সব গান সব দিক দিয়ে উন্নত, সব গান সবার জগতে উন্নত। মান্নাবাবুর গান সে তো বলার কথা নয়, কিশোর কুমারের গান আমার তো খুব প্রিয়, কুমার শানুর গান সেও আমার খুব প্রিয়। কিন্তু কীর্তনের মধ্যে যে ভক্তি রয়েছে, এই ভক্তি তো আর অন্য কোনো গানে পাবেন না। এর একটা আলাদা জগৎ, স্বয়ং সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে সুরের আকুলতায়। তাই কীর্তন গান শ্রেষ্ঠ ছিল, কীর্তন গান শ্রেষ্ঠ আছে, কীর্তন গান শ্রেষ্ঠই থাকবে, যে যতই কালিমা লিপ্ত করার চেষ্টা করুক। এই দেখুন, সুরটা শুনে দেখুন, বুঝতে পারবেন। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো। বলো বলো আমি কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়, আমায় উপায় তোমরা বলে দাও গো, আমার উপায় তোমরা বলে দাও গো, উপায় তোমরা বলে দাও গো, আমার উপায় তোমরা বলে দাও গো। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো, এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও। আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো, এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর
কুলো নাশে আপন যৌবন যাচায় আপন যৌবন যাচায় তারা বিকায় শ্যামের পদ তলে তারা বিকায় শ্যামের পদ তলে গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে গোবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ চরণ ছাড়া করো না বলে গোবিন্দ তোমার হলাম বলে আমি জন্মের মতো বিকাইলাম গোবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে তোমার হলাম বলে হরি 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 বলে চরণ ছাড়া হলাম বলে হরি 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 বলে গোবিন্দ তোমার হলাম বলে হরি 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 বলে চরণ ছাড়া করো না হে কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে আপন যৌবন যাচায় আপন যৌবন যাচায়। প্রভু বলছেন যে আমার জিহ্বাকে আমি আমার সংযমের মধ্যে রেখেছি, যাতে জিহ্বা এই অপবিত্র বিষ্ঠা ত্যাগ করার সময় কৃষ্ণ নাম করতে না পারে, তাই জিহ্বাটাকে আমি কামড়ে রেখেছি। আস্তে ও মায়েরা, এই কথার উত্তর শুনে গোপাল বলে, ও গোপালের মুখের ভাবটা দেখলেন? ও বলে, ও মানে উত্তর পছন্দ হয়নি। মহাপ্রভুর উত্তর গোপালের পছন্দ হলো না। প্রভু অন্তর্যামী, প্রভু বুঝতে পেরেছে, এমন করে মুখটা বেঁকালো, ওর আমার উত্তর পছন্দ হয়নি। কিরে গোপাল, উত্তর পছন্দ হয়নি? না প্রভু ছেড়ে দাও, তুমি ভগবান, আমরা ভক্ত, তোমার সঙ্গে তর্ক করা কি আমার সাজে? না, মনের কথা মনে চেপে রাখতে নেই, বল তোর কি প্রশ্ন, কেন তোর পছন্দ হয়নি উত্তর? তখন বলছে গোপাল, শোনো প্রভু, অণু আর পরমাণু, আমরা হলাম অণু, তুমি হলে পরমাণু। আমরা হলাম সাধারণ, তুমি হলে মহাজন। আমরা হলাম ভক্ত, তুমি হলে ভগবান। আমরা হলাম দাস, তুমি হলে প্রভু। আমরা হলাম জীবাত্মা, তুমি হলে পরমাত্মা। তাহলে তুমি যে পথে যাবে, তুমি যেমন করে চলবে, সাধারণ লোক তেমন করে চলবে। কি মায়েরা, কথাগুলো শুনছেন না গন্ডগোল করছেন? শুনছেন তো? দেখবেন এখনকার দিনে ছেলেপুলেগুলো দেব কেমন করে চুল কেটেছে, তারাও ঠিক তেমন করে চুল কেটে ঘুরছে। শাহরুখ খান কেমন করে জিন্সের প্যান্ট পরেছে, তারাও তেমন প্যান্ট পরে ঘুরছে। নায়িকা সিরিয়ালে কেমন শাড়ি পরেছে, ওই রকম শাড়ি খুঁজে বেড়াচ্ছে মেয়েগুলো। হচ্ছে কিনা? তাহলে আমরা যাদেরকে আমাদের শ্রেষ্ঠ বলে মনে করি, আমরা তাদেরকে অনুকরণ করার চেষ্টা করি। তাহলে ভগবান যদি, মহাপ্রভু যদি বিষ্ঠা ত্যাগের সময় জীবটা কামড়ে বিষ্ঠা ত্যাগ করে, তাহলে আমরাও করব। এখন কথা হচ্ছে এখানে যে কবে আমাদের যাওয়া আসা সেটা ভগবান জানে, সাধারণ মানুষ তো জানে না। হরি বল, জানে কি? জানে না। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের জলের পাতায় যেমন জল টলমল করে, কখন পড়ে যাবে কেউ জানে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। প্রভু, তোমার অনুকরণ করতে গিয়ে আমরাও যদি বিষ্ঠা ত্যাগকালে জীবটাকে কামড়ে রাখি, তাহলে মরণকালে তো আমাদের হরিনাম বলা হবে না। তাহলে আমরা কি উদ্ধার পাবো? তুমি তো ভগবান, তোমার উদ্ধার না উদ্ধার কিচ্ছু যায় আসে না তোমার, কিন্তু আমরা তো সাধারণ, আমরা কি উদ্ধার পাবো?
এই কথাটা শুনে মায়েরা মহাপ্রভু থরথর করে কাঁপতে শুরু করল। সর্বনাশ, এই গোপাল এত বড় কথা বললো কি করে? সর্বনাশ, এ তো আমি কোনোদিন ভেবে দেখিনি। ওরে গোপাল, তুই বললি কি করে? তুই তো আমার গুরুর কাজ করেছিস রে। হ্যাঁ, সত্যি সাধারণ মানুষরা আমাকে অনুকরণ করে আমি যা করবো তাই করবে? আমার মতো তারাও যদি মরণের সময় জীব কামড়ে ডাকি তাহলে তো হরিনাম বলা হবে না। গোপাল রে, ওরে গোপাল, তুই যে আমার গুরু হয়ে গেলি রে গোপাল, তুই তো আমার চোখ খুলে দিয়েছিস বাবা। ওরে, তুই আমার গুরু হয়েছিস। তোর কথা রাখতে গিয়ে আজ থেকে বৈষ্ণব ধর্মে আমি নিয়ম করে দিলাম, আমি বাণী প্রচার করলাম, খাইতে শুইতে নাম যথা তথালয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি। সেই থেকে মহাপ্রভুর নিয়ম বাবা, খেতে শুতে চলতে ফিরতে হাসতে কাঁদতে ঘুমাতে কথা বলতে যখন সময় পাবে তখনই নাম করো। সেই একই কথা রামকৃষ্ণ ঠাকুরও বলে গেছে, হাতে কাম মুখে নাম বলে যাও অবিরাম। হাতে কাজ করো, মুখে নাম করো, নামটা কোনোভাবে বন্ধ দিও না। এই যে গোপাল এত বড় দর্শন মহাপ্রভুকে দেখালেন, দেখুন মহাপ্রভু কত উচ্চ স্তরের শিক্ষায় শিক্ষিত ছিলেন যে একটা বাচ্চা ছেলে বলেছে তাতে কি হয়েছে, ওই বাচ্চা ছেলেটাও আমার গুরুর স্থান অধিকার করেছে। তাই মহাপ্রভু তাকে নাম দিলেন গোপাল গুরু। এখন মহাপ্রভু যাকে গোপাল গুরু বলেছে, সাধারণ লোক তাকে ছেড়ে কথা কইবে? সবাই যারা পুরীতে আসে তারাও প্রণাম করে যায়, গোপাল গুরু গোপাল গুরু গোপাল গুরু গোপাল গোপাল গুরু। এখন একটা 7 বছরের ছেলে 8 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হয়েছে, সবাই সে কথা মেনে নেবে? হুগলি জেলায় একটা লোক ছিল, তার নাম হচ্ছে অভিরাম ঠাকুর। সে অভিরাম ঠাকুর মহাপ্রভুর প্রিয় বন্ধু। আগের জন্মে ছিল শ্রীরাম, এই জন্মে হয়েছে অভিরাম। সে একবারে রেগে একবারে কামাই হয়ে যায়। একটা 8 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হবে, এত বড় শ্রদ্ধা! আমি দেখাচ্ছি মজা। সবাই নিজেদের মতো ভক্তি সিদ্ধান্ত শুরু করেছে। আর নিমায়ের গুরু হবে নাকি ওই একটা 8 বছরের ছেলে? আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। আমি পুরীতে যাব, ওকে আমি প্রণাম করব। ও যদি প্রকৃত মহাপ্রভুর গুরু হওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে আমার প্রণামে ওর কিচ্ছু হবে না। আর যদি ভণ্ডামি করে তাহলে মুখে রক্ত উঠেও মরবে, মাথা ফেটে মরে যাবে। এই অভিরাম ঠাকুর ছুটে আসছে হুগলি থেকে পুরীতে। আর যেই পুরীতে লক্ষ্য জানতে পেরেছে অভিরাম ঠাকুর আসছে, ওরে পালা রে পালা, পালা রে, মরে যাবি, প্রণাম করলে মরে যাবি, পালা। লকডাউন 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 হয়ে গেছে। ও মায়েরা লকডাউন জানেন? মায়েরা বলছে আবার সেই অমঙ্গলের কথা শুরু করেছে। লকডাউন জানি, 2 বছর সর্বনাশ করে ছেড়ে দিল। আমাদের লকডাউন হয়েছিল করোনার জন্য, আর পুরীতে লকডাউন হয়েছে অভিরাম ঠাকুরের জন্য। সব পালিয়েছে। এইবার যাকে প্রণাম করবে বলে আসছে, সেই গোপাল গুরু তো থরথর করে কাঁপছে, সব মনে হয় এবার আমি মরবো মরবো মরবো, আর কেউ বাঁচাতে পারবে না। এই গোপাল গুরুর গুরুদেব ছিলেন, তার নাম বক্রেশ্বর। এই বক্রেশ্বরের কাছে গিয়েছে। এবার বক্রেশ্বর বলছে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। এই বলে কলা পাতার পিছনে চন্দন ভালো করে বেটে নিয়ে আর মহাপ্রভু চরণের কাছে গেছে। মহাপ্রভু চরণের কাছে গেছে। এবার মহাপ্রভু বলছে কি কলা পাতা কিনে নিয়ে এসছো কেন বক্রেশ্বর? বলে প্রভু তুমি একটু কলা পাতার উপরে দাঁড়াও। তাহলে যদি মহাপ্রভু সেই কলা পাতার উপর দাঁড়ায় তাহলে চন্দনের উপর মহাপ্রভুর কি হবে মায়েরা? ছাপ পড়ে যাবে। তাহলে চন্দনটা মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে গেল। এবার সেই চন্দনটা নিয়ে এসে বক্রেশ্বর ওই গোপালের হাতে মাথায় মুখে গায়ে যেখানে পেয়েছে সব জায়গায় একবারে পুরো একবার ঝোড়ো কাক করে দিয়েছে।
এবার সেই পুরোটা গায়ে মাখিয়ে